তেলেগু ইন্ডাস্ট্রিতে নানিকে যেমন ন্যাচারাল স্টার বলা হয়, তেমনি বাংলাদেশের সিনেমা বা ঢালিউড সিনেমার ন্যাচারাল স্টার কিন্তু আফরান নিশো। হ্যালো, আমি এখন কথা বলবো আফরান নিশো অভিনীত দাগি সিনেমাটা, যেটা কিছুদিন আগে হচ্ছে চরকিতে মুক্তি পেয়েছে। তো আফরান নিশোর আগের সিনেমা সুড়ঙ্গ আমার যেমন মন ছুঁয়ে গিয়েছিল, তেমনি এইবারে দাগিটাও আমার মন ছুঁয়ে গেছে। এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন আফরান নিশো হচ্ছেন একজন জাত অভিনেতা। তো সিনেমার গল্প যদি আমি একটু করে বলি, তাহলে আফরান নিশো যে একটা ক্রাইম করে জেলে যায়, কিন্তু সেই ক্রাইমটার জন্য আফরান নিশো আদৌ দায়ী কিনা বা শাস্তি পাওয়ার যোগ্য কিনা সেটা আপনার সিনেমা দেখলে বুঝতে পারবেন। এবং জেল থেকে বেরোনোর পর আইন তো তাকে ক্ষমা করে দেয়, কিন্তু সমাজের মানুষের কাছে কি সে ক্ষমা পায় বা সমাজ কি তাকে ক্ষমা করে দেয়? তো সেইটা জানতে গেলে আপনাকে দেখতে হবে দাগি সিনেমাটা। তো আমার কাছে এই সিনেমাটার জন্য প্রচুর পজিটিভ পয়েন্টস আছে, আবার কিছু নেগেটিভ পয়েন্টসও আছে। তো এবার যদি এই সিনেমাটার পজিটিভ পয়েন্টস নিয়ে আসি, তাহলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আফরান নিশোর অভিনয়। এই সিনেমার প্রত্যেকটা সিনে আফরান নিশো যা অভিনয় করেছে না, তা দেখার মতো। অন্তত আফরান নিশোর অভিনয়ের জন্য আপনি এই সিনেমাটা অবশ্যই দেখুন। শুধু আফরান নিশো বললে ভুল হবে, এই সিনেমার প্রত্যেকটা সাপোর্টিং কাস্ট কিন্তু দারুণ অভিনয় করেছে। সেটা তমা মির্জা হোক বা আরও সাপোর্টিং কাস্ট হোক, যেটা আফরান নিশোর বাবা প্লে করছে, তার বোন প্লে করছে, তারা কিন্তু দারুণ অভিনয় করেছে। বা যারা অ্যান্টাগনিস্টের চরিত্রে প্লে করছে তারাও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। আমি যদি স্পেসিফিক একটা মোমেন্ট বলি, তো ক্লাইম্যাক্সে স্টেশনে একটা সিন আছে যেখানে আফরান নিশো কাঁদবে, ঠিক আছে? সেই জায়গায় আফরান নিশোর অভিনয় দেখে আপনার চোখের কোণা থেকে জল বেরোবেই। এছাড়াও এই সিনেমাতে আফরান নিশোর সঙ্গে একটি বোবা মেয়ের যে কেমিস্ট্রি, বা আফরান নিশোর সাথে তমা মির্জার যে কেমিস্ট্রি, বা এখানে একটা বাচ্চা মেয়ে আছে তার সঙ্গে আফরান নিশোর যে সম্পর্কটা, সেটা কিন্তু এই সিনেমায় দুর্দান্তভাবে তুলে ধরা হয়েছে। এরপর যদি সিনেমাটার পরের পজিটিভ পয়েন্টস নিয়ে কথা বলতে হয়, তাহলে সেটা হলো এই সিনেমার ইমোশন। সুড়ঙ্গ দেখে কাঁদেনি এমন মানুষ খুবই কম আছে, দাগিও কিন্তু একই। দাগির প্রত্যেকটা সিনের ইমোশন এমনভাবে পুল আপ করা হয়েছে যা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। আমরা সবাই জানি আফরান নিশো ইমোশন সিনসে কতটা দারুণ পুল আপ করতে পারে অভিনয়টা। দাগিতেও কিন্তু সে একই কাজ করেছে। কিছু কিছু দৃশ্য যেখানে আফরান নিশো এত সুন্দর ইমোশনের সাথে অভিনয় করেছে, যা দেখলে আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবেই। আমি যেটা প্রথমেই বলছিলাম, স্টেশনের যে সিনটা যেটা লাস্টে আছে, সেটা দেখলে তো আপনার চোখ থেকে জল আসবেই আসবে। সিনেমাটার আরও একটা পজিটিভ দিক হলো এই সিনেমায় না কিছু কবিতার ব্যবহার করা হয়েছে। সেইগুলো যেভাবে স্টেজিং করা হয়েছে সিনেমার মধ্যে, সেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। আফরান নিশো তমা মির্জাকে ডেডিকেট করে একটা কবিতা বলতে দেখা যাবে এই সিনেমায়, সেটা দু তিনবার বলবে। এছাড়াও আরেকটা কবিতা আছে যেটা সিনেমাতে দু তিন জায়গায় ব্যবহার করা হয়েছে, সেটাও কিন্তু শুনতে দারুণ লাগে। যে কবিতাটার প্রথমে একটা পুলিশের চরিত্র আফরান নিশোকে বলবে, এই আল্লাহর দুনিয়ায় সব সুন্দর, মাটি সুন্দর, বায়ু সুন্দর, জল সুন্দর, এমন একটা কবিতা আছে। আর এই কবিতাটা যেখানে 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 ব্যবহার করা হয়েছে না, দেখতে কিন্তু দারুণ লাগে। সিনেমাটার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হলো এই সিনেমার ডিরেকশন। আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে এই সিনেমার ডিরেক্টর শিয়াব সাইন কতটা দক্ষের সাথে এই কাজটা করেছে। কিছু কিছু সিন আপনার মনে দাগ কেটে যাবে। আমি যদি কিছু সিনের কথা বলি, যেখানে আফরান নিশো এবং তমা মির্জা আছে এবং অপর একজন থাকবে, সেখানে আফরান নিশো তমা মির্জার সাথে কথা বলার জন্য অপর একজনকে প্রথমে বলে 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট। আপনি শুধু সেই জায়গাটা দেখবেন, সেই জায়গার ডিরেকশন, আফরান নিশোর অভিনয় কিন্তু দারুণ। বা আরেকটা সিন আছে যেখানে, আমি স্পয়লার দিচ্ছি না, আফরান নিশো ভাববে, একদম শেষে আছে যে আফরান নিশো ভাবছে সে তার গ্রামে ঢুকছে, সবাই তাকে মেনে নিচ্ছে, সবাই তাকে ক্ষমা করে দিচ্ছে। সেই জায়গার ডিরেকশনও কিন্তু দারুণ। এছাড়া আফরান নিশো এবং তার বাবার চরিত্রের সঙ্গে একটা কনভারসেশন আছে যেখানে তার বাবা বলবে যে আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। সেই জায়গার ডিরেকশনও কিন্তু দারুণ। মূলত বলতে গেলে এই সিনেমার ডিরেকশন কিন্তু ব্যাপক হয়েছে। সিনেমাটা দেখলে আপনি বুঝতেই পারবেন পরিচালক সিয়াব সাইন খুব যত্নের সহকারে এই সিনেমাটা বানিয়েছে, কোনো খামতি রাখেনি। বা আরেকটা দৃশ্যের কথাও যদি বলি, যেখানে আফরান নিশো জেল থেকে ফেরার পর তার বোনের বাড়ি যাচ্ছে, সেখানে গিয়ে সে কি আদৌ সম্মানিত পাচ্ছে, তারপরে সে কোথায় যাচ্ছে, সেই জায়গাগুলো শুধু ডিরেকশন দেখবেন, দৃশ্যগুলো আপনার মনে গেঁথে যাবে। এই সিনেমাটা এমন একটা সিনেমা হয়েছে না, যেটা দেখলে আপনি বোর হবেন না। সিনেমা শুরু থেকেই এমন এমন সিন পরপর রাখা হয়েছে না, যা আপনাকে পুরো এনগেজিং করে রাখবে, যেটা দেখলে আপনি কখনোই বোর ফিল করবেন না। এবার যদি সিনেমাটার কিছু নেগেটিভ পয়েন্টস নিয়ে কথা বলি, এই সিনেমার জন্য আমার খুব একটা নেগেটিভ পয়েন্ট চোখে লাগেনি, তবে কিছু কিছু জায়গা লেগেছে, সেইগুলো বলি। এই সিনেমায় না কিছু অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে, সেখানকার অ্যাকশন কোরিওগ্রাফি আমার মনের মতো হয়নি। মানে আরেকটু যদি বেটার হতো তাহলে ভালো হতো। বা আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা আমার চোখে লেগেছে, এখানে একটা ক্রাইম হল দেখানো হবে যেখানে আফরান নিশো কাজ করতো, কিন্তু আফরান নিশো সেখানে কি কাজ করতো,
সেই স্মাগলিং কেসটার সঙ্গে আফরান নিশো কীভাবে জড়িয়ে পড়ছে সেইটা আরেকটু ভালোভাবে দেখার জন্য ভালো হতো। এই সিনেমার আরও একটা নেগেটিভ পয়েন্টস যেটা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে এই সিনেমায় অনেকগুলো টুইস্ট আছে, কিন্তু কিছু কিছু টুইস্ট না আপনি আগে থেকেই বুঝে যাবেন, সেই জায়গায় আরেকটু জোর দিলে ভালো হতো। তো সবশেষে বলাই যায় দাগি দেখলে কিন্তু আপনার হৃদয়ে সেটা দাগ কেটে যাবে। আফরান নিশো প্রত্যেকবার প্রমাণিত করে দেয় সে একজন জাত অভিনেতা। আপনারা অবশ্যই দাগি সিনেমাটা দেখুন, এটা চরকিতে অ্যাভেলেবেল আছে। তো দাগি সিনেমা নিয়ে ছিল এই আমার মতামত। আমার কথায় যদি কোনো অমত থাকে তাহলে প্লিজ সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সো টাটা।